আলাইকুম। আমি 2 হাত বহরের কাপড় নিলাম 3 গজ। আমি এটা দিয়ে গোল জামা তৈরি করব। এটা দিয়ে গোল জামা তৈরি করব। আমি 3/4 হাতা নেব। যারা নতুন তাদেরকে আমি কাজ শেখাবো। এই যে 3/4 হাতা ধরেন 40 বডির জন্য 18 লম্বা হাতা নেবেন। 18 নেবেন। তারপরে আমি হাতা কাটিং করলাম। হাতা কাটিং করার পরে এখন আমি জামা কাটবো। আমার চ্যালেঞ্জে নতুন চ্যালেঞ্জ করছি আপনাদের জন্য। সহজভাবে আমি গোল জামা কাটিং দেখাবো। তো আপনারা আমাদের লাইক করবেন আর চ্যালেঞ্জে ফলো করবেন। আমি নতুন চ্যালেঞ্জ করছি, ইউটিউব চ্যালেঞ্জ। সবাই ফলো করবেন, দেখবেন। সহজভাবে আমি কাজ শিখাবো নতুনদের জন্য। কাজ শেখাই যে কাপড়টা আমি 4 ভাঁজ করলাম। 4 ভাঁজ করার পরে আমি বন্ধ সাইড আমার দিকে রাখলাম আর খোলা সাইড বাইরের দিকে থাকবো। তারপরে এটা হচ্ছে মনে করেন 40 সাইজের জন্য। 40 সাইজের 2 হাত বহরের কাপড়। এখন মনে করেন গলায় নেব। এটা হচ্ছে গলা হবে 3 আর কাঁধের মাপ হবে 4। সহজভাবে আমি দেখাই। এটা হচ্ছে সহজ নিয়ম। যারা নতুন তারা সহজেই শিখতে পারবেন। 40 সাইজের বডি, 40 সাইজে হবে আর মনে হবে 6, আর মনে হবে 6। তারপরে বডির মাপ নেব। বডির মাপ মনে করেন 40 4 ভাগ করলে আসে 10 আর আমার 1 ইঞ্চি থাকবো সেলাইয়ের জন্য। তারপরে আমি লম্বা নিলাম মনে করেন 43 লম্বা নেব। 43 লম্বা নেব আর মনে করেন 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। তারপরে আমি ফাড়ার জামা এটা গোল জামা তৈরি করব, গোল জামা। তারপরে 15 এটা শুধু পেটের মাপ নিলেই হবে, মাজার মাপ। পেটের মাপ নেওয়া লাগবে না, মাজার মাপ শুধু নিলেই হবে। এখানে মনে করেন আমি মাজার মাপ নিলাম 9 36 4 ভাগ করলে আসে 9। 1 ইঞ্চি আমি নিলাম সেলাইয়ের জন্য। এখন আমি এটা গোল জামা তৈরি করব। গোল জামা তৈরি করব। তারপরে সোজা করে দিয়ে কাট দিয়ে দাগ দিতে হবে। কাটমার দিয়ে দাগ দিয়ে এটা শেপ করে দিতে হবে। তারপরে মনে করেন এখানে আমি কাটলাম। না কাটলে জামা সুন্দর হয়। কাটলাম না কাটলে জামা